আমার মেয়েকে আমি খাওয়ানোর সময় অথবা আমার কাজের সময় বিভিন্ন সময় টিভিতে কার্টুন দিয়ে রাখি বা ল্যাপটপে অনেক সময় ফোনেও কার্টুন দিই। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। শুরুতেই যে বললাম না, আমি আমার মেয়েকে কার্টুন দেখাই খাওয়ার সময় হোক বা কাজের সময়। এমনটা শোনার পরে অবশ্যই কিছু লোক আমাকে খারাপ মা ভাববেন, আমি ইচ্ছা করে আমার সন্তানের চোখ নষ্ট করছি, ব্রেন নষ্ট করছি, এমনটাও ভাববেন। আচ্ছা, ওই প্রসঙ্গে একটু পরে যাই। আগে বলি কি রান্না করছি। সকালে একটু ফ্রাইড রাইস রান্না করবো বলে আমি রাতেই রাইসটাকে রান্না করে ভালোমতো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি রাইসটাকে সবসময় চেষ্টা করি আগের দিন রাতে রান্না করে রাখার জন্য, এতে করে রাইসটা খুব ভালো হয়। আজকে ফ্রাইড রাইসটা আমি শুধু মিক্সড ভেজিটেবল দিয়েই তৈরি করব, তবে চিকেন দিয়ে সাইড ডিশ হিসেবে একটা ভেজিটেবল রান্না করব। আচ্ছা, শুরুতেই যে কথাটা বললাম, আমি অনেক সময় কাজের ক্ষেত্রে বা অনেক সময় খাওয়ানোর সময়ও আমি আমার মেয়েকে টিভিতে কার্টুন দেখাই বা ফোনে কার্টুন দেখাই, অনেক সময় ল্যাপটপেও কার্টুন দেখাই। আমি নিজেও কিন্তু মা হওয়ার আগে অনেককেই বলেছি যে কখনোই আমার মেয়েকে আমি কার্টুন দেখায় খাওয়াবো না। আর যত কষ্টই হোক ওকে সময় দিব, তবু কার্টুন দেখাবো না। ও মা, বাস্তবতা দেখি বড়ই ভিন্ন। একজন মা কতটা নিরুপায় হয়ে কাজটা করে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। তবে আরাধ্যা মোটেও কার্টুন অ্যাডিক্টেড নয়। শুধুমাত্র আমার কিছু কাজ, যেমন রান্নার কাজ, রান্নাঘরের অন্যান্য কাজগুলো করার সময় আমি ওকে টিভিতে কার্টুন দিয়ে বসিয়ে রাখি। এছাড়া আমি যদি ওর সাথে খেলি বা ওর সাথে সময় দিই, তাহলে ও কখনোই ফোন দেখতে চাবে না বা কার্টুনের প্রতি নেশা যে সেটা নেই। যাই হোক, আমার মেয়ের ক্ষতি আমি চাই না, তবে অনেকটা নিরুপায় হয়েই আমি ওকে কার্টুন দেখাই আর কি। বকবক করার সাথে সাথে ফ্রাইড রাইসটা রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে। তেলের মধ্যে সামান্য রসুন কুচি আর আদা কুচি ফোড়ন দিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। এরপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে যাওয়ার পরে এরপর একে একে সকল সবজি, সাথে একটু গোলমরিচ গুঁড়া, একটু সয়া সস দিয়েছি আর ডিমটাকেও আগে ভেজে রেখেছিলাম আর রাইসটা দিয়ে ফ্রাইড রাইস নামিয়ে নিয়েছি। এই তো গেল সকালের পর্ব। সকালে খাওয়ার পরে খানিকক্ষণ রেস্ট নেই। এরপরে আমার কিছু কাজ থাকে, যেমন ঘর ঝাড় দেওয়া, মোছা বা হচ্ছে রান্নাঘর ক্লিন করা, অনেক সময় মাছ থাকলে মাছ কাটি। আজকে বাসার সবগুলো পাপোশকে ধুয়ে দিয়েছি। ধোয়ার পরে দেখছি বাইরে তেমন একটা রোদ নেই, ব্যাপার না, বাইরে বাতাস আছে প্রচুর, পানিটা টেনে যাবে। আসলে আমার ব্যক্তিগতভাবে একটা কথা সবসময় মনে হয়, আমাদের এখানে না বাচ্চাদের বিনোদনের জায়গাটা খুবই কম। তবে আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েটাকে বেশি করে সময় দেওয়ার, ওর সাথে সময় কাটানোর। বিশেষ করে রান্নার টাইমটা আমি কার্টুন দিয়েই বসিয়ে রাখি। এদিকে দুপুরে রান্না বসিয়েছি আর ম্যাডামও এসে দাঁড়িয়ে আছে আমার কাছে। Eating candy? No, Papa. Telling a lie? No, Papa. Open your mouth. এই তো এভাবেই আমার দিনকাল কেটে যাচ্ছে খুব সুন্দরভাবে। এদিকে দুপুরে রান্না শেষ করে আমি খাওয়া দাওয়া শেষ করেছি। তারপরে অ্যাজ ইউজুয়াল রান্নাঘরের কাজ, বাসনগুলো যে মেজে রাখি সেগুলো পানি ঝরার পরে জায়গায় গুছিয়ে রাখি। আর সন্ধ্যার দিকে ওর বাবা হচ্ছে 5 কেজি দুধ নিয়ে এসেছিল, সেগুলোকে আমি বোতলে ভরে গুছিয়ে রাখছি। আরাধ্যা এখনো সরাসরি দুধ খেয়ে অভ্যস্ত হয়ে ওঠেনি, তো দুধ খাওয়ানোর জন্য আমি ওকে ওটস দিয়ে দুধ জাল করে খাওয়াই। আর সেই সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। টাটা।